দর্শকরা তো আনন্দে আত্মহারা। দেব শুভশ্রী একসঙ্গে এক মঞ্চে যেন আবার ফিরে এলো সেই পুরনো দিনের জাদু। কিন্তু এই পুনর্মিলনের আনন্দময় মুহূর্ত যেন বিষাদের মেঘ ডেকে আনলো রাজ চক্রবর্তীর জীবনে। আর সেই আগুনে ঘি ঢাললেন রাজের প্রাক্তন স্ত্রী শতাব্দী মিত্র সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্ট করে। এক দশক পর আবার একসঙ্গে এক মঞ্চে দেখা গেল টলিউডের সোনালী জুটি দেব আর শুভশ্রীকে। অনুষ্ঠানে একসঙ্গে দেখা, হাসি, আড্ডা আর কেমিস্ট্রি দেখে মনে হচ্ছিল যেন সময় থমকে গেছে। তাদের ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ছবি, ভিডিও আর কমেন্টের ঝড়। দেব শুভশ্রী ফরএভার ট্রেন্ড করছিল টুইটারে। কিন্তু যেখানে দর্শকের মনে রোম্যান্সের হাওয়া, সেখানে রাজ চক্রবর্তীর মনে জ্বলছে অস্বস্তির আগুন। দেবের সঙ্গে শুভশ্রীর এই ঘনিষ্ঠ মুহূর্ত যেন অতীতের এক পুরনো গল্পকে আবার জাগিয়ে তুলেছে। আর ঠিক তখনই আসে একটা ধাক্কা, রাজের প্রাক্তন স্ত্রী শতাব্দী মিত্রের আবেগঘন পোস্ট। কিরে, কেমন লাগছে? আমারও ঠিক এরকমই লেগেছিল, ঠিক এই রকমই, বুঝলে তো? হিস্টরি রিপিটস। বুকের বাঁ দিকটা চিনচিন করছে তো? আমারও করেছিল ঠিক 13 বছর আগে। 2006 সালে রাজ শতাব্দীর বিয়ে, 2011 সালে বিচ্ছেদ। ঠিক তখনই রাজের জীবনে এসেছিলেন একের পর এক নায়িকা, পায়েল, মিমি আর সবশেষে শুভশ্রী। 2018 সালে শুভশ্রীকে বিয়ে করেন রাজ এবং বর্তমানে তারা 2 সন্তানের মা বাবা। কিন্তু শতাব্দীর সেই লেখায় যেন এক অস্পষ্ট অভিযোগ, এক না বলা কষ্ট, যা আজও জলজল করে উঠল দেব শুভশ্রীর মিলনে। তবে কি সত্যি ইতিহাস নিজেকে কুড়িয়ে দিল? দর্শকের আনন্দ যেখানে তুঙ্গে, সেখানে রাজ চক্রবর্তীর নিঃশব্দ অস্বস্তি কি আসলে পুরনো ভুলের প্রতিফলন? আর শতাব্দীর পোস্ট কি শুধুই আবেগের বহিঃপ্রকাশ, নাকি কোনো না বলা কথা লুকিয়ে আছে এর মাঝে? আপনাদের কি মনে হয়? কমেন্টে জানাতে ভুলবেন না। ইতিহাস কি সত্যিই নিজেকে রিপিট করে?